হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিনিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। হ্যাঁ, তো আমরাও মোটামুটি আছি রাধারানীর কৃপায়। এখন বৃন্দাবনে এবছর জানি না, ঠান্ডা তো কমছেই না, কয়েকদিন থেকে আবার কুয়াশা। তো ফেব্রুয়ারি মাসে অন্যবারে কী হয়, 20-22 তারিখের পর তো আগের বছর ঠান্ডা অনেকটাই কমে গিয়েছিলো। তো আমরা ভেবেছিলাম এবারও হয়তো এরকম হবে। 20 তারিখের পর ঠান্ডা একটু কমেছিল, তারপর আবার জানুয়ারির লাস্ট দিক থেকে মানে প্রায় 28-29 তারিখ থেকে আবার ঠান্ডা ঠান্ডা ভাব এখন আজ হয়ে গেল ফেব্রুয়ারির 4 তারিখ। এই 3-4 দিন এত কুয়াশা, মানে যেন কিছুই ভালো লাগছে না। কারণ দেখুন, সারাদিন যদি কুয়াশা থাকে তাহলে কি ভালো লাগে? ভালো লাগে না, তাই না? জামা কাপড় শুকোয় না, এটা কেমন সারাদিন ওয়েদার, মানে সকাল দিকে অনেক কুয়াশা, ফের সন্ধ্যের দিক থেকে আবার কুয়াশা। হ্যাঁ, কিন্তু এরকমভাবে থাকতে এগুলো তো প্রাকৃতিক, মানে প্রকৃতির নিয়ম, তাই না? বৃষ্টি বলুন বা কুয়াশা, ঠান্ডা, রোদ, এগুলো তো এইভাবেই চলছে। এখন আমাদের কিছুদিন আগে ভক্তবৃন্দ এসেছিলো, আবার কয়েকদিন পর ভক্তবৃন্দ আসবে, তখন আপনাদেরকে সেগুলো দেখাতে থাকবো। তো দেখুন, আজকে আপনাদের দেখাবো যে প্রেম মন্দিরের যে অপূর্ব যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। অনেকেই মানে দিনের বেলা একটা আলাদা সৌন্দর্য, অনেক সুন্দর ফুল, চারিদিকে কালারিং, আর রাত্রেবেলা আলাদা লাইটিং থাকে। অনেকেই অনেক পছন্দ করে, আমাদের অনেক ভক্তবৃন্দরা আসে। হ্যাঁ, তো তারা প্রেম মন্দির গিয়ে এতটা টাইম দেয়। অনেকে আমাদেরকে বলে, মাতাজি বৃন্দাবনে 2-3 দিনের মধ্যে আমরা সমস্ত জায়গাগুলো দেখে নেবো। হ্যাঁ, কিন্তু দেখুন বন্ধুরা, আপনারা অনেকে হয়তো কখনো আসেননি বা জানেন না যে বৃন্দাবনে বা মথুরা, বর্ষানা চারিদিকে যে 84 কোষে বিভিন্ন স্থানগুলো রয়েছে, সেগুলো একটু সময় সাপেক্ষ, মানে দর্শন করতে গেলে 7-8 দিন লাগে। তো অনেকের হাতে সময় কম থাকে, এটা একটা ঠিক। কিন্তু কেউ যদি ভাবে যে আমি 3-4 দিনের মধ্যে আমি 84 কোষের সমস্ত জায়গাগুলো দেখে নেবো, এটাও ভুল। কেননা এত মন্দির, বৃন্দাবনে বা বৃন্দাবনের বাইরে এত দর্শন করা তো সম্ভব নয় কম সময়ে। তো কিছু জায়গা হয়, অনেকে জানে না এগুলো, আমাদেরকে জিজ্ঞাসা করে। অনেকে প্রায় এই ফোনগুলো আসতেই থাকে যে মাতাজি 3 দিনের মধ্যে আমাদেরকে সব দেখিয়ে দেবেন। হ্যাঁ, তো এরকম তো হয় না বন্ধুরা। আমরা এটাই বারবার বলি যে 3 দিনে 4 দিনে যতটা দেখানো যায় আমরা ততটা দেখাবো, তবে একটু বেশি সময় হাতে নিয়ে আসলে ভালো, 4-5 দিন। হ্যাঁ, তো যাদের হাতে যেরকম সময় থাকে, 7 দিন 8 দিন তো সবার হাতে সময় থাকে না, তো কম সময়ের মধ্যে তাদেরকে দর্শন করতে হয়, একটা ব্যাপার। তো আপনারা চেষ্টা করবেন আগের থেকে ফোন করে। অনেকে আমাদের এমন বুকিং করেন, অনেক তো আমরা বুকিং নিতে পারছি না, কেননা অনেকে একই সাথে, মানে কোনো দুটো গ্রুপ বুকিং হয়েছে, তারপর আবার অনেকে বলছেন সেই একই তারিখে আসবে, তখন আমরা নিতে পারছি না, এই একটা ব্যাপার থাকে। তো আপনারা আগের থেকে যদি জানান তাহলে ভালো হয়। তো দেখুন এখানে কত সুন্দর প্রেম মন্দির বন্ধুরা। দিনের বেলা সকাল দিকেও খোলে, সকাল দিকে অনেকে যায়, তো বিকেলবেলা গেলে এরকম একটা সুবিধা থাকে। বিকেলে মনে করুন আপনি 4:30টায় তো মন্দির খোলে, 4টা 4:30টার পর। তো বিকেলবেলা গেলে বিকেলের যে সৌন্দর্য, মানে দিনের আলোতেও আপনি একবার ফুল চারিদিকটা দর্শন করতে পারছেন। তারপর সন্ধ্যে 6টার পর শুরু হয় লাইটিং। তো লাইটিংয়ে চারিদিকটা এত সুন্দর লাগে, তো সেগুলোও দেখতে পাওয়া যায় একসাথে। তো সেই জন্য অনেক ভক্তরা কী করে, বিকেলবেলা গেলে দিনের বেলা একবার দেখতে পায় সৌন্দর্যটা, আবার সন্ধ্যেবেলার পর যে লাইটিং হয় চারিদিকে, তো সেগুলোও দেখতে পাওয়া যায়, অনেক ভালো লাগে। আর এদিকে মানে প্রেম মন্দিরের চারিদিকটা এত সুন্দর সুন্দর, মানে ভগবানের যে বিভিন্ন মানে দৃশ্যগুলো সুন্দর করে করা আছে, তো সেগুলোও খুব সুন্দর লাগে। এখানে দেখুন গিরি গোবর্ধন পর্বত করা রয়েছে, এবং চারিদিক থেকে ঝর্ণা। যারা এসেছেন আমাদের বৃন্দাবনে, অনেক ভক্তবৃন্দরা এসেছেন, তারা দেখেছেন, সামনে থেকে দর্শন করেছেন। আর যারা এখনও আসেননি, অনেকে ভাবেন যে সত্যি বৃন্দাবনে একবার যেতে পারলে অনেক ভালো হতো। অনেকে এরকম প্রার্থনা করে বা অনেকে ভাবে। হ্যাঁ, তো তারাও রাধারানীর কাছে প্রার্থনা করুন যে রাধারানী যেন আপনাদেরকেও নিয়ে আসেন, আপনারা একবার হলেও যেন দর্শন করতে পারেন। কারণ বৃন্দাবনে ভগবানের হলো জন্মভূমি, লীলাভূমি, এত দিব্য দিব্য স্থান রয়েছে, কত সুন্দর সুন্দর ভগবানের মাহাত্ম্য রয়েছে। তো সেগুলো যখন আপনারা দর্শন করতে পারেন, শ্রবণ করতে পারেন, তো অনেক ভালো লাগে। তো দেখুন প্রেম মন্দিরের ভেতরে নিচের তলায় যেটা রয়েছে, এখানে রাধা কৃষ্ণ আপনারা দর্শন করুন, কত সুন্দর। তো এখানে প্রায় সময় বছরের মধ্যে অনেকে বলে যে বৃন্দাবনে মাতাজি কোন সময় ফাঁকা। তো দেখুন এখন তো এরকম তো হয় না বৃন্দাবনে, যে ফাঁকা কোন সময় এরকম তো বলা যায় না। এখন বৃন্দাবনে সব সময়ে ভিড়। হ্যাঁ, তবে একটু যখন ধরুন এই অতিরিক্ত ঠান্ডা, সেই সময় একটু, এবারে তো শীতকালেও অনেক, ডিসেম্বরও অনেক ভিড় ছিল বৃন্দাবনে। তবে আবার এখন এই ফেব্রুয়ারি মার্চ বা দোলের সিজন শুরু হবে, তখন আবার ভিড় শুরু হবে। আর এটা হলো বন্ধুরা 2 তলাতে, মানে যে দ্বিতীয় তলা রয়েছে সেখানে রয়েছে রাম সীতা। তো আপনারা দর্শন করুন। রাম দেখুন এখানে রয়েছে সীতা মাতা। আর এখানে দেখুন চারিদিকে দেখুন কত সুন্দর সুন্দর এগুলো রয়েছে। তো আপনারা দেখুন অনেক, ভেতরটা অনেক সুন্দর, চারিদিকে অনেক সুন্দর সুন্দর লাইটিং, অনেক কারুকার্য করা রয়েছে। তো কৃপালু শরণ মহারাজ, যিনি এই প্রেম মন্দির নির্মাণ করেছেন, ওনার যে বিভিন্ন যে দৃশ্যগুলো দেখুন রয়েছে, এখানে দেখুন গৌর নিতাই কত সুন্দর। আর প্রেম মন্দিরের লাইটিংটা একবার দেখুন, অপূর্ব, মানে সন্ধ্যাবেলার পর একদম চোখ জুড়ানো, মানে আপনার চক্ষু জুড়িয়ে যাবে। হ্যাঁ, কেননা এটা অনেক অনেক টাকা খরচ করে করা হয়েছে এই মন্দির। হ্যাঁ, এখানে দেখুন কত সুন্দর লাইটিং হয়, মানে বিভিন্ন কালার চেঞ্জ হয় কিছুটা টাইম পর পর। মানে আপনারা দেখুন একটু যদি লক্ষ্য করেন,
2-3 মিনিট পর পর আপনার কালারটা চেঞ্জ হবে। দেখুন একটু আগে আকাশি, আবার এখন দেখুন সবুজ, হ্যাঁ, আবার হয়ে যাবে কমলা, এরকম কালার চেঞ্জ হতেই থাকে। তো এইটাও দেখতে অনেকটা সুন্দর লাগে। তো এইটা দেখার জন্যই অনেক ভক্তবৃন্দরা আসে। অনেকে তো শুধু আমাদের জিজ্ঞাসা করে মাতাজি প্রেম মন্দিরটা কোন জায়গায় বা কত দূরে, এরকম একটা। কেননা অনেকে বৃন্দাবন সম্বন্ধে না জানলেও প্রেম মন্দিরের যে সৌন্দর্য, প্রেম মন্দিরের যে প্রচার, এটা অনেকেই প্রেম মন্দির সম্বন্ধে অনেকেই জানে, হ্যাঁ, যে এর একটা আলাদাই আকর্ষণ, আলাদা সৌন্দর্য। অনেকে তো মানে যারা অনেক কম সময় হাতে, তো প্রেম মন্দির দর্শন তো করবেই। হ্যাঁ, বাঁকে বিহারী মন্দির যেমন দর্শন করে, ভগবানের এত মাহাত্ম্যপূর্ণ, যেমন প্রকট বিগ্রহ আমাদের বাঁকে বিহারী, হ্যাঁ, রাধা বল্লভ, রাধারমণ, এগুলো হলো বৃন্দাবনের প্রকট বিগ্রহ। তো এইসব মন্দিরগুলো দর্শন না করলেই নয়। আর প্রেম মন্দিরে যে এত সুন্দর অপূর্ব সৌন্দর্য, হ্যাঁ, দিনের বেলা একটা আলাদা সৌন্দর্য, রাত্রেবেলা একটা আলাদা সৌন্দর্য। তো এগুলো দেখে মনটা জুড়িয়ে যায়। মনের যে সমস্ত দুঃখ কষ্ট, এগুলো যেমন দেখবেন আমাদের যখন ভালো কিছু আমরা দর্শন করি, তখন আমরা কিন্তু দুঃখ কষ্টগুলো ভুলে যাই। দুঃখ তো দেখুন সবার মধ্যে রয়েছে, সমস্যা চিন্তা এগুলো সবার মধ্যেই রয়েছে, কিন্তু আমরা যখন কোনো ভালো জিনিস দেখি, তখন হয়তো আমরা কিছুটা সময়ের জন্য এইসব দুঃখ ভুলে যাই, তাই না? তো সেই জন্য বছরে দেখবেন অনেকেই কী করে, একটা টাইম হলেও মানে কিছু সময় বেড়াতে যায়। কেন? কোথাও দর্শনের জন্য যায়, ভালো তীর্থস্থান বা কোনো জায়গা, যে মনটা একটু ভালো হবে, তাই না? এরকম অনেকেই করে। হ্যাঁ, অনেক ভক্তবৃন্দরা আমাদেরকে ফোন করে করে বলে তাদের যে সমস্যা বা তাদের যে কথাগুলো আমাদেরকে বলে। তো এরকম দর্শনের জন্য আসে অনেক ভক্তবৃন্দরা। তো আপনারা বন্ধুরা যারা আসতে চান আমাদের এখানে, আমাদের বৃন্দাবনে রাধারানীর কৃপায়, যে আমাদের আপনারা অনেকে রুমের ভিডিও দেখেছেন, আমরা আবার পারলে আরেকটা হয়তো ভিডিও দেবো রুমের। অনেকে দেখেননি, অনেকে আমাদেরকে বলেন যে মাতাজি রুমের ভিডিও আলাদা করে তাদেরকে পার্সোনালি পাঠাতে বলেন। তো আমরা আবার একটা হয়তো রুমের ভিডিও ছাড়বো, তখন আপনারা দেখতে পারবেন। তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা বৃন্দাবনে আসতে চান, আমাদের এখানে থাকা, 3 টাইম বাঙালি প্রসাদ। বৃন্দাবনে যেটা সবথেকে সমস্যা হয়, বাইরে বাঙালি তো প্রসাদ পাওয়া যায় না অনেক জায়গায়, হিন্দুস্তানি হোটেলগুলো অনেক সমস্যা হয় খাওয়া দাওয়া। তো সেজন্য আমাদের এখানে 3 টাইম বাঙালি প্রসাদের ব্যবস্থাও রয়েছে। তারপর আমরা সমস্ত মন্দির সুন্দর করে দর্শন করিয়ে থাকি। তো আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আপনাদেরকে সমস্ত মন্দিরগুলো আমরা গাইড, মানে ধরুন অনেক আপনি কোনো মন্দির গেলেন, হয়তো প্রণাম করলেন, চলে আসলেন, একটা কেমন। আর যদি আপনি জানতে পারেন ভগবানের কোথায় কী লীলা রয়েছে, কোথায় কী হিস্ট্রি, ভগবানের কী মাহাত্ম্য, মানে সেই জায়গার ভগবান কী লীলা করেছেন, রাধারানী কী লীলা করেছেন, তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই না? অনেক সুন্দর লাগে। তো আমরা এই সুন্দর করে দর্শন করিয়ে থাকি। তো দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর রয়েছে। তো এখানে দেখুন কত লীলাগুলো করা রয়েছে, কত সুন্দর। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি হাতে নিয়ে রয়েছেন, তাই না? এখানে অনেক বড় জায়গাটা, কিন্তু বন্ধুরা অনেকটা বড়। দেখুন কোনো ছোটো জায়গার মধ্যে যদি কোনো মন্দির হয়, তো সেখানে একটা অন্যরকম। আর এখানে অনেকটা স্পেস, মানে যে জায়গাটা অনেকটা বড়, অনেক বড় বাগান, কত গাছপালা রয়েছে, চারিদিকে কত সুন্দর রয়েছে। হ্যাঁ, বৃন্দাবনে তো অনেক মন্দির, হাজারো মন্দির আপনি দেখে শেষ করতে পারবেন না। হ্যাঁ, আপনি 8-10 দিন হাতে সময় নিয়ে আসলেও এত হাজার হাজার মন্দির দর্শন, মানে যতই আপনি করুন, দর্শনের ইচ্ছা তত থেকেই যায় বৃন্দাবনে। দর্শনের অভিলাষ থেকেই যায়। তো এরকমভাবেই যারা তবু 7-8 দিন হাতে সময় নিয়ে আসেন, অনেকটাই দর্শন হয় তাদের। তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে।